أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله হামজা জবর এগুলা পুরাতন ভুল, এগুলা ভুল করা যাবে না। হামজা জবর আইন পেশ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আমরা যতটুকু পারি আগেই বলছি, যতটুকু পারি যখন আমরা যে সুরে মস্ক করানো হবে ওই সুরটারে কি নকল করার চেষ্টা করব। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? হতে পারে আপনার হচ্ছে না, কিন্তু কি করেন, উপস্থিত যখন আপনার ওই সুরটা মস্ক করানো হবে, উস্তাদারা যখন করাবেন, তখন আমরা কি করব, ওই লাহানে ওই মাকামাতে ওই সেম সুরের পড়ার চেষ্টা করব। তাহলে আপনার যদি দেখা গেছে যদি না হয় তাহলে তো এটা ভিন্ন কথা। অনেক সুর আসে না, তাই না? সেটা আপনার যদি না হয় এটা পরবর্তী বিষয়, আপনার তো চেষ্টা করতে হবে, তাই না ভাই? তো এই জন্য অনেকে দেখা গেছে যে আপনার কি করতেছেন, সুর কোন রকম পড়া যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে আমরা বলছি যে শেখ আইয়ুবের সুর বায়াতির অন্তর্ভুক্ত, তাই না? মাকামে বায়াতি, মাকামাত সম্পর্কে জানছেন, তাই না? এখন বলবেন যে মাকামাতের উস্তাদ মাকামাত আসলে কি? মাকামাতের ধরন এক একটা এক এক রকম, তাই না? মানে আপনি যে কোনো ধরনে পড়েন, আপনার ওই তেলাওয়াতটা যে কোনো একটা মাকামাতের অন্তর্ভুক্ত হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? যেমন আপনি হদর পড়েন, কেরাত পড়েন, কেরাত যেরকমই টানেন মোটামুটি আপনার কি যে কোনো একটা মাকামাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হইতে পারে আপনার একসাথে 2-3টা মাকামাত আওলা জাওলা করতে পারেন, হয়তো না জানার কারণে। কথা বুঝতে পারছেন? কিন্তু দিন শেষে কি হবে, মাকামাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আপনি এখন যে সুরে পড়তেছেন, আমরা পড়াচ্ছি আইয়ুবির সুরটা, কিন্তু আপনি কি করতেছেন, মাকামে বায়াতি কি করতেছেন, পড়তেছেন, কিন্তু আপনি আইয়ুবির ধরনই চেষ্টা করতেছেন না। তো ফলে আপনার হয়তো পারে আইয়ুবি না হবে না, সমস্যা নাই, কিন্তু দেখা গেছে যে আপনি পিছনে থাকবেন এই জন্য যে আপনি মাকামে বায়াতি যে পড়তেছেন, আপনি তো ওইটা খেয়াল করে পড়তেছেন না। খেয়াল করে পড়তেছেন বলেন, আপনি পড়তেছেন শুধু কি আন্তাজের উপরে। তো খেয়াল করে মনোযোগ দিয়ে পড়লে স্বাভাবিক আমরা জানি যে একটু ফায়দাটা বেশি হয়, তাই না? তো মনোযোগের সাথে আমরা যেই সুরে পড়ানো হবে ওই সুরটার দিকে যদি আমরা ফোকাস দিই, তাহলে আমাদের মনোযোগ এমনিতেই কি চলে আসবে। আর আমরা যদি অন্য সুরে পড়ি তাহলে আমাদের যতই চেষ্টা করি মনোযোগ থাকবে না, কারণ আপনি আপনার নিজের মতো করে কি করতেছেন, পড়তেছেন। খেয়াল ঠিক আছে ইনশাল্লাহ? আমরা খেয়াল রাখবো যে ভাঙাগুলো আমি আগেই বুঝাইছি, আইয়ুবের কি মূল জায়গা হচ্ছে শেষের ভাঙাগুলো, ঠিক আছে? তো সেখানে একটু কাঁপাবো, কি করব, কাঁপাবো। শাইতানির রাজিম, 1-2টা কি কাঁপাবো। তাহলে এমনিতেই কি গলায় যদি না আসে, দেখা গেছে শুরুতে হয়তো ভাঙা আসবে না, কিন্তু আপনি কাঁপানোর কারণে কি আপনার তো অভ্যাস হবে, তাই না? ওই অভ্যাসটাই তো একদিন আপনার কি মঙ্গল আনবে, তাই না ভাই? তো আপনার তো সুরটা হবে ইনশাল্লাহ একদিন। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবো, ঠিক আছে ইনশাল্লাহ? এই পিচ্ছি, ঠিক আছে?
শুধু বায়াতি পড়লে হবে না, বায়াতি আপনি যদি পড়েন, বায়াতিটা হচ্ছে একেবারে সোজা সাপটা পড়া। সোজা সাপটা বুঝেন একেবারে, আপনার যাদের কণ্ঠে সুর নাই তাদের জন্য বায়াতিটা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একসাথে পড়তে হবে, আমার সাথে শুরু, 1 2 3। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার কাদির না, কাদির পাতলা। আবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার শাইইন কাদির, তাইলে তো আপনার কি প্র্যাকটিস না করার, প্র্যাকটিস করতেছেন না, ফলে কি আপনার সুর হবে? কখনো হবে না। আপনি তো শাইইন কাদির এমনিও যদি ভাঙা দেন, তাইলে কি আপনার গলা কি হচ্ছে? কাঁপতেছে। ফিনিশিংটা কি হচ্ছে না, দেখি আপনার সুরটা পরিপূর্ণ আসতেছে না, কিন্তু আপনি তো কাঁপাচ্ছেন। এই কাঁপানোর কারণে কি হবে? একদিন আপনার ফিনিশিংটা পরিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহ। তো শাইইন কাদির, তাইলে আপনার ভাঙা আপনি দেওয়ার চেষ্টাই করেন নাই, করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আপনি বলেন। হ্যাঁ, মুল লাম পাতলা, লাম কি পাতলা, মুলকু, মুল না, মুলকু আর মুল না, সবাই মুলকু। তাবারাকাল মোটা হয়ে গেল না, লামে কি আওয়াজ চালু, ফলে এই জন্য না করে জমাইতে হবে। তাবারাকাল্লাযী মুল না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। না, আপনার পড়াটা বায়াতির মতো হচ্ছে, কিন্তু আপনি কি ধাক্কা দিচ্ছেন, কি করতেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই ধাক্কা, কথা বুঝতে পারছেন? কোন ধাক্কা হবে সোজা। তাবারাকাল, আপনি মনে করতেছেন আমি যখন তাবারাকাল এরকম ধরতেছি মনে হয় ধাক্কা দিচ্ছি, ধাক্কা না, আমার পড়াটা দেখেন আপনি। তাবারাকাল কোন অদরের ক্ষেত্রে কোন সুরে ধাক্কা ধাক্কি কোনো পড়া নাই, পড়া আছে কোনো ধাক্কা ধাক্কি নাই, খেয়াল করে দেবেন। যে কোনো তাবারাকাল্লাযী, এটা ভাঙা, এটা এরকম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কোন ভাঙা ধাক্কা দিচ্ছি এরকম করে টান দিচ্ছি সোজা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আরেকটা বলেন হাফেজ সাহেব। ওয়াহুয়া না, এটা ভুল আগের রয়েছে, ওয়াহুয়া।
সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তাসবিদে অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, কিন্তু সুরগুলা কি করতে হবে আর একটু, তাসবিদের সাথে এখন আপনার সুরের দিকে একটু নজর দিতে হবে, ঠিক আছে? মানে সুর বলতে আপনি চেষ্টা করবেন, কি করবেন, চেষ্টা করুন, মানে ভাঙা দেওয়ার কি করবেন, চেষ্টা করুন। ভাই আমাদের প্রথম ধাপে আমরা স্বাভাবিক, আমরা যখন কথা বলতেছি বা এই যে কথা বলা আমাদের শুরুতেই কি আমরা এত সুন্দর করে কথা বলতে পারিনি, পারছি। তো কোরআন শরীফ এটা তো আপনার কি সুন্দর করতে গেলে আপনার কি করতে হবে, ওইরকম চেষ্টা করতে হবে, সময় নিতে হবে, কথা বুঝেন নাই, প্র্যাকটিস করতে হবে, স্বাভাবিক। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি বলেন, এই যে বড় ভাই। শাইইন, এইটা কফের গুণ, শাইইন মোটা, শাইইন এটা পাতলা, শাইইন, শাইইনা মোটা 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 মোটা, শাইইন কি কালকে বলে দিছিলাম না? শুনেন ভাই, আমি যে ভুল বলবো, অন্য কারি সাহেবরা, অন্য হাফেজ সাহেবরা, অন্য মস্কের উস্তাদরা, মাস্টাররা কি যে ভুলগুলা বলবেন, প্রত্যেকে একই ভুল বলবেন আপনাদেরকে। ভুল, কথা বুঝতে পারছেন? যেই হরফগুলাতে, যেই গুণাতে আমরা কি করি, ভুল করে থাকি, সেইগুলোই কি আপনাদের সাথে আলোচনা করবেন। তো সেক্ষেত্রে যেসব, আমি আগেই বলছি, যেসব যখন যে উস্তাদরা কি যেসব ভুল ধরে দিবেন, সাথে সাথে কি করা নেওয়া, ঠিক করে নেওয়া। তাইলে এই যে কালকের ভুলটা যদি কালকে আমরা মোটামুটি যদি কি করতে পারতাম, ঠিক করতে পারতাম, তাহলে আজকে সতর্কর সাথে সাথে কি হয়ে যাইতো, ঠিক হয়ে যাইতো। কথা বুঝেন নাই? হতে পারে আমাদের কি, আমরা সতর্কতা অবলম্বন কম করার কারণে আমাদের অনেক সময় আমরা অনেক ভালো করে হয় নাই দেখি আমাদের ভুলটা আবার আসতে পারে, কিন্তু শুধু ভুল হচ্ছে সাথে সাথে আমরা বুঝতে পারতাম। কথা বুঝেন না? কিন্তু আপনি বুঝতেছেন না, কারণ হচ্ছে কি আপনার ওই রকম ভাবে প্র্যাকটিস হয় না। তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেই ইং আর সেই ইং আপনি পাতলা করতেছেন, ঠিক আছে? আচ্ছা, শেখ আইয়ুবের সুরে কে পড়তে পারবেন? হাত তুলেন, বলেন বলেন। মাশাআল্লাহ, আপনাকে মাশাআল্লাহ বলবো, আপনি যে এই জন্য যে আপনি হাত তুলে বলছেন শেখ আইয়ুবের সুরে পড়তে পারবেন, সাহস করে বলছেন। যাক, তবে হ্যাঁ কি হয় না, ওই ধরনের কি হয় নাই। আপনি আপনার বায়াতির ভিতরেই কি ছিলেন, বায়াতি 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 বায়াতি, মানে আপনারা ওই কি ওই সুরের ধরনেই কি কাছাকাছি যান নাই। কথা বুঝতে পারছেন? শুনে বলেন। এই যে তাড়াহুড়া করা যাবে না, ওনারা পড়ছে কিন্তু ওনারা পড়ার একটা লেভেল ছিল। হ্যাঁ এরকম, এই যে উনি একটু কি করছে, ধাক্কা ধাক্কি করছে, উনি পড়ছে এক আওয়াজে পড়ছে, কিন্তু আওয়াজ কম, কিন্তু আপনি তাড়াহুড়া করতেছেন, তাড়াহুড়া করা যাবেন এক স্কেলে। ওয়াহুয়া তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে? আর আওয়াজটা বাড়ান, আওয়াজ আপনার কোনটা আওয়াজ আছে, আওয়াজ বাড়ান তো। লাদি একালিফ, এগুলা ভুল করা যাবে না, একালিফের থেকে একালিফ টানতে হবে। তাই যে লাদি দেরালিফ হয়ে যায়। তাবারাকাল্লাযী বিয়াদি, তাবারাকাল্লাযী বিয়া, একালিফ। ওয়াহুয়া তাড়াতাড়ি হয় কেন? ওয়াহুয়া স্বাভাবিক। কিছুটা হয়েছে, কিন্তু আপনার আওয়াজ দুর্বল, আওয়াজ কি দুর্বল, আর আওয়াজ মজবুত করতে হবে। হ্যাঁ, যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইরকম নরমাল আওয়াজ, আওয়াজটা কি করতে হবে, মজবুত করতে হবে। আর কে শোনাবেন? শোনান, বলেন, আপনি বলেন। আপনি তো কি বলছেন জানেন? মাকামে, মাকামে কি রাস্ত, মাকামে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মাকামে রাস্ত। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, যেটাই পড়েন সুন্দর করে শিখেন। কথা হচ্ছে কি সবকিছু পারফেক্টলি শিখতে পারলে হবে। আচ্ছা পড়েন। দুইটা জিনিস দুর্বল হয়ে গেছে, কফের গুন্না আর কদিরের বাঙ্গাটা, বাকিটা মোটামুটি ঠিক আছিল। পড়েন।
মাশাআল্লাহ, ঠিক আছে, হবে হবে ইনশাল্লাহ হবে। প্র্যাকটিস করেন, বাকিরাও প্র্যাকটিস করেন, ঠিক আছে ইনশাল্লাহ। যদি না হয় তাইলে কি আপনাদের যেটা পছন্দ এটা তো শিখবেন, এটা আপনারা কি করবেন, উপস্থিত প্র্যাকটিস করবেন ভাই। ধারণা নেওয়া তো এটা তো খারাপ কোনো কিছু না, তাই না? আপনারা জানতেছেন সুর সম্পর্কে, আপনাদের ধারণা হচ্ছে। অনেকে নামই জানতো না, কি শেখ মোহাম্মদ আইয়ুবের নামও অনেকে জানে না। জানতেন, সার্চ দিবেন ইউটিউবে শেখ মোহাম্মদ আইয়ুব, কথা বুঝতে পারছেন? দেখবেন যে বাংলাদেশের হাফেজদের তেলাওয়াত বেশি আসতেছে, কথা বুঝতে পারছেন? শেখ মোহাম্মদ আইয়ুবের সুরের তেলাওয়াত এরকম যদি সার্চ দেন বাংলা, তাহলে বাংলাদেশে হাফেজদের তেলাওয়াত বেশি আসবে। আর যদি শেখ মোহাম্মদ আইয়ুব বিন ইউসুফ যদি লেখেন, কথা বুঝতে পারছেন, শেখ মোহাম্মদ আইয়ুব, তাইলে আপনার কি আসবে ইংলিশে, তাইলে উনার তেলাওয়াত আসবে। তবে উনার তেলাওয়াত আর বাংলাদেশি তেলাওয়াতের ভিতরে দুইটা তফাৎ কি জানেন? উনি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বানি ইসরাঈল قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى। অনেকটা সোজা পড়ে, কি কম ভাঙা দেয়। আর আমরা ইয়া বানি ইসরাঈল قد أنجيناكم من عدوكم وواعدناكم। আমরা প্রত্যেকটা জায়গায় কি ভাঙা দেওয়ার চেষ্টা করি, মানে চেষ্টা বলতে হয়ে গেছে, এটা কি একটু আরেকটু স্লো, আর একটু কি ভাঙা বেশি, বুঝতে পারছেন? কথা বুঝতে পারতো। উনি একটু কি করে, একটু হালকা স্পিডে পড়ে, অত তারা ওরা না। আচ্ছা, ওনারটা বেশি কি সোজা থাকে। আচ্ছা, আমরা পড়ি এখানে, আমাদের পড়াটা পড়ি, হ্যাঁ ঠিক আছে। প্র্যাকটিস করবো, ঠিক আছে। প্র্যাকটিস করা কি অপরাধ না, অপরাধ শিখতে পারবো, শিখা কোনো অপরাধ না। এই যে আকারি সাহেব মনে বলছে কিনা আমি শুনছি, আমি তো কালকে বলছি যে আপনাদের যেটা আপনাদের পছন্দ সেটা কি আপনারা শিখবেন, আপনাদেরকে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু কথা হচ্ছে গিয়া যার কণ্ঠের সাথে যেটা মানাবে, সেই জন্য আমাদের করণীয় কি, আপনাদেরকে কথা ছিল 10টা 12টা সুরে কি লাহানে পড়ানো, হদরটা, কথা বুঝেন নাই ভাই? আপনার সুর হচ্ছে কি, আপনি খলিলুল সারি সুরটা কি আপনার গলার সাথে বেশি মিচিং খাবে, আপনার আইয়ুবি, আপনার সিদ্দিক আল মিনসাবি, তো আমরা সবগুলো তো আপনাদেরকে পড়ানো দরকার, তাই না ভাই? এখন যদি আপনারা বলেন না আমরা কোনো কিছু শিখতে চাই না বায়াতি, আবার দেখা গেছে 4-5 জন আছে ওরা কি সুর নিয়ে কি করতে চায়, শিখতে চায়, কথা বুঝেন নাই? তো ওরা হয়তো চুপচাপ থাকবে, কিন্তু পরবর্তীতে কি বদনাম করবে না, যে আমরা গেছি কথা শুনছিলাম যে সুর শিখাবে, কেরাত শিখাবে, কেরাত সম্পর্কে আমাদেরকে কি আলোচনা করবে, ধারণা দিবে, কথা বুঝেন নাই? তো এইসব বিষয় কি করা হয় নাই, পড়া হয় নাই, ক্লাস হয় নাই। তো যারাই আসবেন তারাই কি এক একজন এক একটা নিয়ে কি করবেন, আপনাদেরকে ক্লাস দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন আইয়ুবি পড়াচ্ছি, দেখা গেছে আরো 2 দিন পরে আরেকটা সুর পড়াবো আপনাদেরকে, আরো 2-3টা পড়াবো ইনশাআল্লাহ। কোনটা? শেখ আইয়ুব, এই যে পড়তেছি এইটাই। ও এর আগে মাকামে কি কয় রাস্ত, ওই যে উনারটা উনি যে পড়ছে, হ্যাঁ ও ওইটাও শেখ আইয়ুব। উনি এরকম পড়ে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। উনি এই লাহানেও পড়েন, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। উনি কি, আমরা তো পড়তেছি, আমি সুরটা ভালো করে দিতে পারি নাই, ঠিক আছে, আমার কি সুরটা কি, উনি কয়েকটা লাহানে পড়েন, উনি কয়েকটা লাহানে পড়েন। ওনার একটা ব্যক্তির নাম কি শেখ মোহাম্মদ আইয়ুব, কথা বুঝতে পারছেন? আমরা ওনার একটা সুর কি করতেছি এখন নকল করার চেষ্টা করতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। পড়েন, আব্দুল্লাহ ভাই এত তাড়াহুড়া কেন, ধীরে ধীরে আমার সাথে। আবার 1 2 3 الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই তো মাশাআল্লাহ, একসাথে আবার।
وهو العزيز الغفور وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا আবার পড়েন আবার পড়েন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من ফায়ার গুন্না কোথায় নিচের টুটের পেট ঠিক আছে فارجع البصر هل ترى من তাইলে আগে যে মা তারা ফি খালকির রহমানি মিন এই দুইটার ভিতরে কোনো পার্থক্য হইল সমান হয়ে গেল না আপনারাই বলেন সমান হয়ে গেল না তাইলে কি ঠিক মানে উচ্চারণে কি সঠিক থাকলো ভুল হয়ে গেল না কারণ একরকম কোনোটা গুন্না হবে না কথা বুঝতে পারছেন মিন তায়ের গুন্না আর মিন ফায়ের গুন্না ঠিক আছে হাফেজ সাহেব ওই যে বলেন মা ফারজি আল বাসরা আপনি হ্যাঁ বলেন দেখছেন আপনার টুট দেখে আমি বুঝতে পারছি মিন না তো মিন টুটটাকে এভাবে ধরেন মিন দরকার লাগাই দেন মিন 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 মানে কি বুঝতে পারেন নাই এই যে ফা কোথা থেকে নিচের টুটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে ফা তখন ওই যে ফা উচ্চারণ করার শুনেন এইদিকে তাকাই ফা উচ্চারণ করব তার আগ পর্যন্ত আমরা কি তার কাছাকাছি চলে যাব কোথায় এখানে মিন ফা মিন ফু ঠিক আছে ফারজি'ল বাসারা বাসারানা বাসারা হাল তারা মিন আর মিন শুনতেই তো বোঝা যায় যে পরে ফা আসতেছে তাই না অর্থাৎ গুন্নার আওয়াজের মাধ্যমে বুঝাই দিতে হবে পরবর্তীতে কোন হরফটা আসতেছে ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর আবার পড়েন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير লাকসাম ভাই পড়েন মারজি'ল সাকিন ছুটবে না সুম্মা রজি মারন সাকিনটা ছুটা যায় ঠিক না মারজি'ল আরো সুম্মা রজি'ল সাকিন বাসারু না তো বাসরু খাসিআ সুম্মারজি'ল বাসারা প্রথমটা বাসারা বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি হ্যাঁ আপনি বলেন সবাই বায়াতির ভিতরে আর কি অবস্থান করতেছেন কারণ হচ্ছে কি আপনারা সুর দিয়া মনে ওইরকম ভাবে কি হয় নাই প্র্যাকটিস হয় নাই এই জন্য কি আচ্ছা ঠিক আছে আইয়ুবী সুরটা আমি সহজে বুঝাই দিই একেবারে সত্যি কথা বলতে এটা একটু কঠিন কঠিন সব সুরের ভিতরে আইয়ুবী সুরটা খুব খুব কঠিন শুধু কঠিন না অনেক আইয়ুবী সুরের যে পরিমাণ শক্তি দিতে হয় আপনার পড়ার আলাদা একটা কি হিট লাগে তাছাড়া আপনাদেরকে শোনাইলামই তো নরমাল পড়ে সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল মজা লাগে না কিন্তু আরেকটু আওয়াজ বাড়ায় হিট দিলে মজাই লাগে কিন্তু রাস্তা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী أنعمت عليكم وأني فضلتكم على العالمين আওয়াজটা সমান আওয়াজটা কি সমান তাতে কি সমস্যা নাই সমস্যা আছে এইটাই তো সময় প্র্যাকটিস টাইমটা একসাথে যখন পড়া হয় তখন তো আপনার দেখা গেছে যে মন খুলে দিল করে কি করা যায় পড়া যায় বুঝেন নাই আপনি একা একা এখানে চিপায় পড়েন সবাই বইসা থাকো আপনার কি তখন মন খুলে পড়তে পারেন বলেন পড়া যাবে না কারণ সবাই শুনতেছে আপনার পড়া এই একটা ভিতরে একটা কি সন্দেহ ভয় এরকম লজ্জা লাগে বুঝেন নাই তো আপনার এখন তো আর কেউ শুনতেছে না একটু চিল্লায় কি করবো পড়বো ঠিক আছে আমার সাথে 1 2 3 ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা আবার ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা আবার ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা আবার ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা আবার ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা আবার ওয়ালাকাদ যায়্যানাস সামাআ
وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير آية الشروط থেকে ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الله এরকম কি করতে হবে প্র্যাকটিস করতে হবে চলতে থাকবে একটা বারবার রিপিট করা কি হবে তাহলে মুখের জড়তা কেটে যাবে আস্তে আস্তে আপনার পড়াটা কি হবে পরিবর্তনে আসবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো এরকম প্র্যাকটিস আমাদের কম হয় যে আমরা কি 5 মিনিট সর্বোচ্চ গেলে 5 মিনিটও না এরকম কি প্র্যাকটিসটা হয়েছে তাই না কিন্তু কি হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এটাই সমস্যা মানে একটু বয়স বাড়লে কি মানে পড়তে বা একটু বৈশা মেহনত করতে এটা কি মন চায় না আমরা চাই খুব সহজে কি করে নেওয়া শিখে না তাই না তো এটা তো আসবে আমরা হয়তো অনেক কিছু বুঝবো কিন্তু আমাদের তো দিন শেষে তো আমাদের কি করতে হবে প্র্যাকটিস মেহনত করতে হবে না শেখার জন্য আচ্ছা ওয়ালাকাদ যায়্যানাস সামা এনে কয়টা ভাঙা দিছি বলেন তো কেউ বলতে পারবেন একটা কয়টা একটা ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা পড়েন وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وجعلناها رجوما লিশায়াতিন আমার টুট কি গুল হয়েছে কেউ বলতে পারবেন এরকম যদি মাশরাক এখানে আসে এরকম কোন মাশরাকের মুখ টুটের দিকে তাকাবেন যে ওর মোটা আরব উচ্চারণ করার ক্ষেত্রে দেখবেন কি ওদের কি গুল হয় কিনা যদি গুল হয় তাহলে আপনারা কি করবেন সমস্যা না তাতে আমাদের আপত্তি নেই কথা বুঝতে পারছেন কারো যদি দেখেন যে টুট গুল হচ্ছে তাইলে আপনারা কি গুল করতে পারেন তাতে আপত্তি নেই টুট স্বাভাবিক থাকবে কি টুট স্বাভাবিক থাকবে কিভাবে বুঝাইলাম ত মুখ এরকম চড়া হবে আর পেশ তু কি তু আর যদি এখন তো যদি বলেন তাইলে তু হচ্ছে লিগ্যাল ভাবে ভুল করতেছেন না তো কি আনলিগ্যাল ভাবে ভুল করতেছেন কিন্তু উচ্চারণ কি আপনার ত কথা বোঝা নাই ত তু তু না তু তি তুই না তুই হ্যাঁ للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير مصيرنا مصير وللذين كفروا بربهم عذاب جهنم
وبئس المصير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا شهيقا وهي تفور تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ আপনারা অনেকে শুধু আমার ভাঙা দেখেন আর আপনারা কি খালি তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কোন রকম কি সুজা পয়রা যান গা পড়লে আপনার কি সুন্দর হবে তেলাওয়াত কিন্তু এরকম আপনি যে দেখা গেছে যে আপনি পড়তেছেন যে সুরটা আমরা পড়াচ্ছি এই সুরে কখনো আর হবে না কথা বুঝতে পারছেন কারণ প্র্যাকটিস হচ্ছে না আমি এই জন্য বারবার বলি যে আপনাদেরকে যে যখন যেই সুরটা কি করা হবে পড়ানো হবে সেই সুরটা পড়েন আর কিছু হোক আর না হোক কিছু তো হইলে হবে তাই না হয়তো আপনার এখন পছন্দ না তাই না আমি তো আগেই বলে দিছি সুরের ভিতরে হদরের ভিতরে যে সুর যে আমরা 10টা 12টা লাহান পড়াবো এর ভিতরে সবথেকে কঠিন সুর দেখবেন যে কি শেখ আইয়ুবের কথা বুঝতে পারছেন কঠিন সুরটা কথা বুঝতে পারছেন আর সহজে অন্তর্ভুক্ত সহজে শিখতে পারবেন কোনটা মাকামে বায়াতি ওইটা সহজে শেখা যাবে ওইটা কি ওইটাতে ভাঙা না দিলেও আপনার খারাপ লাগবে না কথা বুঝতে পারছেন আপনি যদি চান সিদ্দিক আল মিনশাবির বায়াতিটা আমরা যেটা পড়াই বায়াতিটা আমরা যেমন পড়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটু সুরসার দিয়ে আপনি এটারে সুর সারাও পড়তে পারেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর খারাপ লাগছে বায়াতি মানে আমরা সুজা পড়ছি সুর দেই নাই মানে অর্থাৎ ভাঙা দেই নাই আবার এটার ভিতরে সিদ্দিক আল মিনশাবির فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني কথা বুঝতে পারছেন সিদ্দিক আল মিনশাবি এরকম ভাবে পড়ে শুনেন নাই আপনারা সিদ্দিক আল মিনশাবির তেলাওয়াত এই তেলাওয়াতটা নামাবেন কি মশকার তেলাওয়াত আছে না আপনাদের কাছে আছে না ওদের কাছ থেকে নিয়ে আনিবেন পুরাতন 2-3 জন আছে ওদের কাছে কি আছে ওই লিঙ্কটা নিয়ে আপনারা কি করবেন সহজে পাওয়া যাবেন হ্যাঁ কথা বুঝতে পারছেন এমনি আপনার সার্চ দিয়ে খুঁজতে হবে ইউটিউবে তো ওনাদের এটা নিয়ে আপনারা কি করবেন এইটা সব থেকে বেটার আপনার প্রথম ধাপের তেলাওয়াত সুন্দর করার জন্য সিদ্দিক আল মিনশাবির কি করা তেলাওয়াতকে অনুসরণ করা ঠিক আছে বায়াতিটা তারপর আমি আপনাদেরকে সহজে বুঝাই আমাদের যদি বায়াতিটা কি থাকে মজবুত থাকে অর্থাৎ আমাদের পড়ার যদি ধরন বুঝেন নাই এই যে আমরা আইয়ুবি পড়ছি আইয়ুবির একটা স্টাইলে পড়ছি না বায়াতি পড়লাম বায়াতির একটা স্টাইলে পড়লাম মিনশাবির একটা বায়াতি এটা মাকামাত কিন্তু আইয়ুবির যে স্টাইলে পড়ছি এটা কিন্তু মাকামাত মাকামে মাঝে মাঝে আমরা হিজাত ব্যবহার করছি আর বেশিরভাগ সময় কি বায়াতিটা ব্যবহার করছি কথা বুঝতে পারছেন কথা বুঝেন নাই তো আপনি যদি বায়াতিটা কি করতে পারেন অর্থাৎ ডিরেক্ট বায়াতি অর্থাৎ কি ডাইরেক্ট বায়াতি সিদ্দিক আল মিনশাবির তেলাওয়াতটা কি করতে পারেন অনুসরণ করতে পারেন তাহলে আর কি হবে আপনাদের তেলাওয়াতের ধরনটা কি মজবুত হবে ফলে আপনি যে কোনো সুরটা কি করতে পারবেন বায়াতি মূল বায়াতি কি মূল ভাই মাকামের ভিতরে বায়াতি কি মূল রস দিবেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, যে কয়টা সুর পড়লাম, মাকামাত করলাম, বলেন তো আমার পড়া কি কোথাও ধাক্কা হচ্ছে? কোথাও হ্যাঁ ধাক্কা হচ্ছে? টাইনা পড়তেছি এক স্কেলে, কি এক স্কেলে, অর্থাৎ হদরটা এক স্কেলে থাকবে, মাঝে মাঝে একটু স্কেলটা বাড়বে। এটা আপনি কি জবাব দিতে পারেন, জবাব দিতে পারেন, এটা সেটা হঠাৎ, কথা বুঝেন না? এটা আপনার সুরের ক্ষেত্রে মাঝে মাঝে, কিন্তু পড়ার ধরন ধাক্কা ধাক্কি টাইনা টুইনা পড়া, এটা হদরে নাই, কথা বুঝতে পারছেন? এই যে কেউ গাছ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হু, এই যে এনে তো কোনো দরকার নাই ভাই, স্বাভাবিক মুলকু ওয়া হু, কথা বুঝতে পারছেন? তো আপনাদের যাদের অবস্থা দুর্বল, মানে কি আমি সহজে আপনাদেরকে বুঝাই, যাদের অবস্থা বলতে যাদের সুর আসতেছে না গলায়, ঠিক আছে, যাদের পড়া দুর্বল, তারা কি করতে পারেন, বায়াতিটারে আগে মজবুত করতে পারেন 2-3 দিনের ভিতরে। আর আপনারা বাকিগুলা কি করা, খেরাত হোক, আপনার হদরের বিভিন্ন সুর হোক, সেগুলো আপনারা যে সুরটা আস্তে করে একটা নোট করে কি রেখে দিবেন। আর না হয় আপনি শুরুতে, আপনি যখন একটা উস্তাদ বলবেন যে এটা মাকামে বায়াতি, আপনি এটা রেকর্ডের শুরুতে কি বলে দিবেন, মাকামে বায়াতি, মাকামে রাস্ত বলে আপনি রেকর্ডে ফালায় রেখে দিবেন, তাইলে আপনার রেকর্ড থেকে গেল, তাই না? আপনার যদি মনে না থাকতে পারে যে ওই হুজুর কোন সুরে পড়েছেন, কিন্তু আপনার রেকর্ডের শুরুতে তো কি আপনি তো বইলেই দিচ্ছেন, উস্তাদ তো বইলেই দিতেছে আজকে আমরা বায়াতি পড়াবো, আজকে আমরা কি মাকামে রাস্ত পড়াবো, মাহমুদ খলিল আল লুসারি সুরে পড়াবো, তো আপনারা তো বইলে কি করবেন, রেকর্ডে ফালায় রেখে দিবেন, কথা বুঝেন নাই? আর কিছু হোক আর না হোক, আপনার তো এই সুরের নামটা মনে থাকবে। এই সুরের নামটা যদি আপনার মনে থাকে, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন মাহমুদ খলিল আল লুসারি, তাইলে দেখবেন যে ওনার তেলাওয়াত চলে আসবে। তো ওনার তেলাওয়াতকে আপনি কি, আপনার যদি পছন্দ হয় ওইটা শিখলেন, ঠিক না? আপনাদেরকে আগে বলছি, আমাদের যে পড়া এখানে যে রুটিন অনুযায়ী, আপনারা এক সপ্তাহে কি সব কিছু যে একেবারে শিখা যে একেবারে আপনারা চলে যাবেন এরকম না, আপনারা যে বড় বড় কারি হয়ে যাবেন এরকম না, এটা কোথাও নাই। 6 মাস 1 বছর কমপক্ষে তো আপনার সময় নিতে হবে, কমপক্ষে কি 6 মাস 1 বছর সময় নিতে হবে। আর আপনারা যে সময়গুলো দেন, অর্থাৎ 1 সপ্তাহ দেন, পরে 5 মাস নাই খবর, পরে আবার সময় পাইলে আবার আসেন, তো এই তুলনায় তো আপনার 5 বছর 10 বছর লাগবে, কথা বুঝেন নাই? এই জায়গা পার্থক্য আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, এখন হচ্ছে গিয়ে সুরের ধরনটাই, এই যে ধরন বলি না, ওই ধরনটাই পার্থক্য, কথা বুঝতে পারছেন? হদরের ধরনটা তো কেরাতের তো অনেক সময় বোঝাও যায় না, হদরের ধরনটা স্পষ্ট বোঝা যায়, আপনারা বেশি না, কয়েকটা দিন ধৈর্য ধরেন, সব বুঝবেন, কি সব বুঝবেন। এখন হয়তো বুঝতে পারবেন না, বইলা বুঝাতে পারবো না। যেমন আমি আপনাদেরকে ধরন শিখে দেখালাম না, ওই দেখেন আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইবির ধরন দেখছেন, খলিল আল লুসারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, দুইটার ধরন কি মিল, সুর আলাদা আলাদা না, সব কিছু। তো ধরনটা যদি আপনি কি করতে পারেন, কন্ট্রোলে রাখতে পারেন, কথা বুঝেন না? এইটা মাকামে না হাওয়ান্দে পড়ে, কথা বুঝেন না? যেমন মাশারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মাকামে কুর্দ, মাকামে কুর্দের অন্তর্ভুক্ত পড়ে, কথা বুঝতে পারেন? মাকাম তো শিখছেন, মাকামার নাম জানছেন, আচ্ছা। তারপর দেখেন রাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, কয়টা বললাম? 4টা না? তো 4টার ধরন কি মিল, এটা মাকামে রাস, আগেরটা যেটা বললাম এটা মাকামে কুর্দের অন্তর্ভুক্ত পড়ে, এর আগে যেটা পড়ছি এটা মাকামে নাহাওয়ান্দে পড়ে, এর আগে যেটা পড়ছি এটা মাকামে বায়াতি উপরে, হিজাজও পড়ে, কিন্তু সুরের নাম শেখ মোহাম্মদ আইয়ুবের ব্যক্তি, ওই ব্যক্তির সুর, কথা বুঝেন নাই? আর শেষে যে 2টা পড়ছি, একটা পড়ছি এটা মাকামে রাস্ত, এটার নামেই মাকামাত, এটা সুরের নামও মাকামাত, সব কি রাস্ত, কথা বুঝেন? এটা সুরের নামেই রাস্ত, কথা বুঝতে পারছেন? এটা আব্দুল ওলি আরকানি পড়ে বাংলাদেশে অনেকে প্রচলন করছে, কথা বুঝেন নাই? তো এইটা হচ্ছে কি, আরো আছে অনেক সুর, কথা বুঝেন নাই? সুরের কোনো শেষ আছে বলেন তো? তো মাকামাত তো পড়ছে নেই, মাকামাতের অন্তর্ভুক্ত, আপনি যেই কি পড়েন, যেই লাহানে পড়েন আর যেই সুরেই পড়েন, যেই আপনি ধরনে পড়েন, কি আপনার একটা মাকামাত অন্তর্ভুক্ত হয়ে যাবে, কথা বুঝেন নাই? হয়তো পরিপূর্ণ হবে না, কিন্তু কি একটা না একটা অন্তর্ভুক্ত হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? তো আমরা সবাই চাই যেটাই অন্তর্ভুক্ত হবে এটা মজবুতের সাথে হোক, কথা বুঝতে পারছেন? তো আল্লাহ ভরসা, ভালো করে মেহনত করতে হবে, কি করতে হবে? মেহনত করতে হবে, প্রচুর পরিমাণে আপনার রিডিং করতে হবে। সহজে আপনাদেরকে বুঝাই ভাই, আপনি 5 বার 10 বার পড়ছেন,
মনে হচ্ছে দূর আয় না, সুর আয় না, কি সুর আয় না ভাই। সুর যদি 5-10 বারে আয় পড়তো তাইলে আপনি কি সুরের ভান্ডার হয়ে বসে থাকতেন, আর আমরা এখানে খানকা নিয়ে বসে থাকতাম, বুঝেন না? এই সুরের দুনিয়ার সব এতদিনই শিখে ফেলতাম, 10 বছর 12 বছর এই মানে আপনার সুর নিয়ে যদি এত প্র্যাকটিস করার পরে এখনো অনেক কি দুর্বলতা আছে, তাহলে আমরা কি খানকা বানাইতে পারতাম না? তো নাজমুল সাহেব তো এখানে মানে কি বানায় ফেলতেন, একেবারে কি কয় আপনার মাজার বানায় ফেলতেন। আল্লাহ আল্লাহ মাফ করুক। যাক, এই জন্য আপনাদেরকে বললাম যে প্র্যাকটিস কি করতে হবে, প্র্যাকটিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন কথা ভাই? তো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আপনার যত বেশি প্র্যাকটিস করবেন। আমি সহজে একটা কথা বলি, আমি এই শেখ আইয়ুবের সুরটা শিখছি কয় বছরে জানেন? কয় বছরে? আবার আপনারা কি করেন না, ভয় পায়েন না, কয় বছর? 4 বছরে। কয় বছরে? 4 বছরে। আমি যখন আপনার ইন্ডিয়াতে যাই 18 সালে, আমি 16 সালে আইয়ুবি ধরছি। কয় সালে? 16 সাল, 16, 17 যখন বাংলাদেশে বাংলা ভিশনে ফার্স্ট হই আলহামদুলিল্লাহ, তখন কিন্তু আইয়ুবি পড়ি না। আমার তেলাওয়াত পাবেন ইউটিউবে, দেখুন বাংলা ভিশন সার্চ দিলে আমার ওই সময় কি ওই যে বায়াতিটা আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই যা বলুক না কেন, প্রত্যেকটা আন্তর্জাতিক হাফেজদের বায়াতির থেকে শুরু, কথা বুঝতে পারছেন? পরে যেই সুর আপনি নকল করেন আর শিখেন আর কি করেন, বায়াতি থেকে আপনার কি করতে হবে, শুরু করতে হবে, কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা ব্যক্তিরা বায়াতি আগে কি শিখছেন, কথা বুঝতে পারছেন? আমিও বায়াতি পড়ছিলাম, তারপর আইয়ুবি ধরছিলাম 16 সালে না, 16, 17, 18 সালে ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া থেকে আইয়ুবি পড়ছিলাম। তো ইন্ডিয়া তো বাংলাদেশ এশিয়ার ভিতরে না, তো ওরা কি শায়েকদের সুর কি করে পছন্দ করে। যেমন বাংলাদেশে কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগিতার মঞ্চে শায়েকদের সুরকে কি করা হয়, প্রাধান্য দেওয়া হয় বেশি। তো আমাদের লুকমা টুকমা খাইয়া কি 3 নম্বর হয়ে গেছিলাম গা। পরে 19 সালে তাও ভালো সুন্দর হয় নাই, পরে 19 সালে গিয়ে অনেকটা কি হয়েছে, কথা বুঝতে পারছেন? তাও 19 সাল গেল, 20 সাল গেল, 21 সাল, 22 সালে সৌদিতে গেলাম আলহামদুলিল্লাহ। 22 সালে ওই যে আপনার এটিএন বাংলা সেরাদের সেরা একটা দেখছেন মনে হয়, সেরাদের সেরা, এখানে বাংলাদেশের যত আন্তর্জাতিক হাফেজ আছে তাদেরকে নিয়ে কি হয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ সেকেন্ড হয়েছি। ফার্স্ট হয়েছিল নাহিয়ান আমাদের মাঝে, থার্ড হয়েছিল সালে আমার তাকরিম, কথা বুঝতে পারছেন? তো সেখানে আইয়ুবি পড়ছিলাম সেখানে। তো ওই সময় আইয়ুবিটা আমার কি হয়ে গেছে, দেখা গেছে আইয়ুবিটা মোটামুটি প্রচার হয়ে গেছে আর কি, আইয়ুবি যে ভালো করে পড়তে পারে আমাদের। চিনা যায় না, অনেক দেখা গেছে যে টিভির চেহারা আর এই বাস্তব চেহারা তো মিলে না, বুঝেন নাই? আল্লাহু আকবার। যাক, তো ভালো করে মেহনত করেন। শুনেন ভাই, কোনো পরামর্শ আপনাদের একেবারে নির্দ্বিধায় আপনাদের আমি সহজে বলি, তালকারি তালা সাহেব কিন্তু ফ্রি মানুষ। যে কোনো বিষয়ে আপনাদের কোনো সমস্যা হইলে, কোনো কিছু যদি অস্পষ্ট থাকে, কি করতে পারেন আপনারা, আলোচনা করতে পারেন, কথা বুঝেন নাই? আপনারা কি পরামর্শ চাইতে পারেন, গিয়া বলবেন আমিও আছি এখানে, কারি সাহেবও আছে। যে কোনো সময় আপনাদের কোনো যদি দেখা গেছে যে আপনারা বুঝতেছেন না, বা কোনো বিষয়ে যা আপনাদের খুব দুর্বল মনে হচ্ছে, আপনারা না এই বিষয়ে আপনাদের কি আর একটু জানা দরকার, সেক্ষেত্রে আপনারা যাবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদেরকে কেউ বাধা দিবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও আছি, যাবেন, সমস্যা নেই, কথা বুঝতে পারছেন? কিন্তু কথা হচ্ছে কি, আপনারা আসছেন মেহনত করার জন্য, বুঝেন নাই? যদি মেহনত না করতে পারেন, বা আমরা যদি আপনাদেরকে কোনো কিছু পরিবর্তন না করাই দিতে পারি, তাইলে তো এই একটা সপ্তাহ পুরো ফাও হয়ে গেল না? খুব আশা নিয়ে আসছেন, তাই না? যতটুকু চেষ্টা আল্লাহর কাছে চাওয়া, যতটুকু পারি চেষ্টা করি, মেহনত করে আপনাদের কি কিছুটা হইলো আপনাদের পরিবর্তনের, যেন আপনারা ভবিষ্যতে যেন এই মস্কের মাধ্যমে যেন ভবিষ্যৎ কোনো রকম ফায়দা পান ভবিষ্যতে কোনো একদিন। আজকে হয়তো পাবেন না, স্বাভাবিক, আমরা জানি ভাই, ফলাফল সাথে সাথে আসে না, ফলাফল একটু সময় লাগে, কখনো তাড়াতাড়ি চলে আসে। কিন্তু এরকম না যে আজকের ফলাফল কালকেই চলে আসবে, এরকম না। তো আমরা একদিন পারতেছি না, আরেকদিন কি করব, চেষ্টা করব, আরেকদিন পারতেছি না, আরেকদিন করব। 7 দিন সময়, 7 দিন না পারলে আমরা কি করব, এই বিষয়গুলো আমরা কি করব, নোট করব, আমরা জানবো, মাথায় রাখবো সেভ করে, তারপর আমরা কি বাসায় গিয়ে নিজেরা প্র্যাকটিস করবো। আচ্ছা, আপনাদেরকে সহজ একটা কথা বুঝাই, এই যে আপনাদেরকে যারা পুরাতন, তাদের সাথে অনেক বিষয় আলোচনা হয়েছে, আপনারা যে বিষয় জানছেন যে হরফ, এই হরফগুলো আপনাদের যদি এখনো উচ্চারণ যদি আপনাদের অস্পষ্ট অর্থাৎ ভুল থাকে, আপনারা যে বিষয়গুলো জানা হয়েছে আপনারা নিজেরা গিয়ে বাসায় গিয়ে পড়লে আপনারা পরিবর্তন আনতে পারবেন না ইনশাল্লাহ, কথা বুঝেন নাই? এইটা তো আপনাদের ধারণা হয়ে গেছে না, যে আমরা কিভাবে এই ভুলটা সঠিক কিভাবে আর ভুল কিভাবে, এইটা তো আপনাদের ধারণা হয়ে গেছে। তো এরকম আপনাদেরকে আমি হরফের বিষয়টা আপনাদেরকে পরবর্তী ক্লাসে সিফাতের মাধ্যমে কি করে দিব, বুঝাইয়া দিব। আর তেলাওয়াতের বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদের বায়াতিরে কি করা,
বেশি পড়া, অর্থাৎ বেশি কি করা, অনুসরণ করা, মানে বেশি তেলাওয়াত করা, বায়াতিটা কি বেশি প্র্যাকটিস করা। আর যেই সুরটা কি করবেন আপনার শিখতে চান, সেই সুরে ওই সুর 2টা বা 1টা হোক 5টা হোক শিখতে চাইলে আপনার কি করতে হবে, আগে বায়াতিটা মজবুত করতে হবে, তারপর শিখতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে যখন প্র্যাকটিস করা হবে সেই টাইমে আপনারা অন্য কোনো সুরে কি করবেন না, প্র্যাকটিস করবেন না, ওই সুরটা মাথায় রাখবেন এবং ওই সুরে কি করবেন, প্র্যাকটিস করবেন। কথা বুঝেন নাই? অনেক সময় দেখা গেছে যে আমি যে বললাম কেরাতের স্টেপ শেষে, তো কেরাত পড়ানো হবে 2-3 দিন পরে, শেষের দিকে কেরাত কারি সাহেবরা আসবেন, কেরাত পড়াবেন। কথা বুঝেন নাই? তো দেখা গেছে যে অনেক সময় বলবেন যে আয় হায় আমরা তো হদরেই পারি নাই, কেরাতে গেছি গা। হদর পারেন নাই কিন্তু কেরাতে গেছেন গা, আপনাদের তো সময় কম, আপনাদের কি করে দিতে হবে, কমপক্ষে প্রত্যেকটা বিষয়ে বেসিক কি করতে হবে, আপনাদেরকে ধারণা দিতে হবে, তাই না? সেই কাজ তো আমাদের। একেবারে যে আপনাদেরকে ফিনিশিং শিখাইয়া দেওয়া এখানে বসাই এই কাজ তো আমাদের না। আমরা আপনাদেরকে সব কিছু কী করবো, রাস্তা দেখাই দিব, আপনারা কি করবেন, সময় বের করে এগুলো পড়বেন। তো যেহেতু এক সপ্তাহের ভিতরে অল টাইম কি যখন এই চলতে থাকে তখন এই ক্লাসের বাইরে সময় নাই। ওরা যে পরিমাণে 1 মাসের সময়, ওরা 1 ক্লাস হইলে পরের ক্লাসে ফিরে আছে। কথা বুঝেন নাই? তো মেহনত করতে পারতেছে, তো আপনারা মেহনতটা কি নিজে থেকে করতে পারতেছেন না, ফলে ক্লাস হচ্ছে কন্টিনিউ ক্লাস হচ্ছে, সকালে দুপুরে রাতে, ঠিক না? তো প্রত্যেক ক্লাসে একটা বিষয় আপনাদেরকে কি করা হচ্ছে, জানানো হচ্ছে, সেগুলো আপনারা মাথায় রাখবেন। আপনাদের লাইভ হচ্ছে, ভিডিও আছে, এগুলা কি করবেন, মাথায় রাখবেন। এগুলা পরবর্তীতে এগুলো দেখে বা আপনারা যদি নাও দেখেন তাহলে আপনারা অন্য শায়েখদের তেলাওয়াত শুনে দেখে কি করতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। বেসিক যদি কিছু ধারণা হয়ে যায় আর কোনো টেনশন নাই, টেনশন নাই। আমাদের জানা আছে ভাই, যে বিষয় জানা আছে সেই বিষয় কি আমরা অজ্ঞ না, আমরা জানতে পারতেছি, জানি সব কিছু। সেক্ষেত্রে আমরা এগুলারে বের করে কি করতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এক সময় বায়াতি কারে কয়, মাকামে রাজ কারে কয়, সেটাও বুঝতাম না, এখনও তো মাথায় কাজ করতেছে না, বেশি না 3-4 দিন পরে দেখবেন, আমার বিশ্বাস যারা বুঝতেছেন না তারা কিছুটা হইলেও বুঝতে পারেন যে আসলে মাকামে বায়াতিটা আসলে কি। মাকামে বায়াতিটা একেবারে সোজা সাপটা পড়া, কথা বুঝতে পারছেন, সহজে বুঝেন, স্ট্রং একটা পড়া। মাকামে রস আপনার একেবারে স্মুথ পড়া, হ্যাঁ। মাকামে কি কয় কোর দেই, মাসারি হচ্ছে কি একেবারে মায়াবী তেলাওয়াত, যেটা নামাজে কালকেই তো শুনিলাম। কথা বুঝেন নাই? আচ্ছা, আমি একটু তেলাওয়াত করবো শেখ আইয়ুবের সুরে, ওইটা আপনারা রেকর্ড করে রাখতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ড করে রাখতে পারেন আপনাদের ভালোর জন্য, অডিও বা ভিডিও যেটাই আপনাদের ইচ্ছা, কি করতে পারেন, রেকর্ড করে রাখতে পারেন।